2024 সালে এবছর পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলাতেই এবছর আলুর ফলন কম থাকার কারণে সবদিকেই কিন্তু প্রচুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান, বিহার, আসাম প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পশ্চিমবঙ্গের আলু প্রচুর পরিমাণে রপ্তানি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে আলু উৎপাদনকারী যেই সব রাজ্যগুলি আছে প্রত্যেকটি জায়গাতেই আলুর ফলন কম থাকায় এবং আলুর চাহিদা বেশি থাকায় এবছর যারা আলুর চাষ করেছেন তারা কিন্তু প্রচুর টাকা লাভ করতে চলেছেন। একদিকে আলুর দাম বেশি থাকায় সকলেই খুশি, আবার অন্যদিকে আলুর দাম যদি আবার কমে যায় তা নিয়েও কিন্তু সকলের মনে বেঁধেছে চিন্তার বাসা। ফলন কম থাকায় হিমঘর ভর্তি হবে কিনা তা নিয়েই কিন্তু চিন্তিত হিমঘর মালিকরা, যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন জায়গাতে সরকারি নির্দেশিকা অমান্য করে 1 মার্চের আগেই কিন্তু হিমঘর ওপেন করে দিয়েছেন হিমঘর মালিকেরা। চলুন জেনে নেওয়া যাক আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে। আলুর দাম আরো বাড়তে পারে নাকি কমতে পারে, তারই পাশাপাশি চাহিদাকে ভিত্তি করে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে নতুন আলুর দাম কত টাকা রয়েছে, এই সমস্ত বিষয়ে যেই তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আলুর যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি আলু উৎপাদনকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ, আর আলু উৎপাদনে দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দক্ষিণবঙ্গের চাষিদের কিন্তু এই বছর বিশাল ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গের তুলনায় এবছর দক্ষিণবঙ্গের ফলন অনেক কম। উত্তরবঙ্গের আলু সরাসরিভাবে বাংলাদেশ, নেপাল ও ভুটানে রপ্তানি করা হচ্ছে, যার ফলে উত্তরবঙ্গের আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বাড়ছে। প্রতিবেশী দেশগুলো থেকে যেই পরিমাণে আলুর ডিমান্ড করা হচ্ছে তাতে করে আগামী দিনে আলুর দাম কিন্তু আরো বাড়তে চলেছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে মাঠেই কিন্তু গাড়ির দাম রয়েছে 1,15,000 থেকে 1,30,000 টাকা এবং জ্যোতির গাড়ির দাম রয়েছে 90,000 থেকে 1 লক্ষ টাকা। চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন আলুর দাম বাড়বে নাকি কমবে তা নিয়ে কিন্তু বর্তমানে কোনো আন্দাজ করা যাচ্ছে না, কিন্তু বাজারের চাহিদাকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আলুর দাম বাড়তেই পারে। আলু একটি কাঁচা সবজি, এর দাম কখন ওঠানামা করবে তা নিয়ে কিন্তু কেউ আগেভাগে ইঙ্গিত দিতে পারে না। যা দেওয়া হয় তা কিন্তু পরিস্থিতি ও সম্ভাবনাকে লক্ষ্য করে বলা হয়ে থাকে। তাই আপনি যদি আলু কেনাবেচা করেন তাহলে নিজ বুদ্ধিকে কাজে লাগিয়ে করে থাকবেন। অন্যের কথায় মাথা লাগিয়ে আপনি যদি লস করেন তাহলে কিন্তু সেই লসের বোঝা আপনাকেই বইতে হবে। বর্তমানে মাঠে আলু বিক্রি করলে কিছুটা পরিমাণ লাভ করছেন চাষি ভাইরা এবং পরবর্তীতে হিমঘরে যদি আলু লোড করার পর আলুর দাম কমে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভারী বিপদের মুখে পড়বেন চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ীরা।